হাওয়াই শার্ট যেগুলো কাটিং করবেন নিচে শেপ কাট দিয়ে 2.5 ইঞ্চি বাদ দিবেন। 2.5 ইঞ্চি হচ্ছে নিচের বর্ডারের জন্য। এমনি সমান করে হালকা শেপ দিয়ে 2.5 ইঞ্চি মাইনাস দিবেন। 2.5 ইঞ্চি হচ্ছে নিচের বর্ডারের জন্য। এই এক স্কেল হচ্ছে প্লেটের লম্ব হচ্ছে 29.5। আপনি এখন 30 ইঞ্চি নেবেন নিচের বর্ডার বাদ দিয়ে, 1/2 ইঞ্চি উপরে শিরার জন্য। -2.5 ইঞ্চি কাট ডাউন, 38 ইঞ্চি বডির মোড়া হচ্ছে 9.5 ইঞ্চি। প্যাডের মাপটা দিবেন 17.5 ইঞ্চি। কাদের দাগ মোড়ার প্যাডেল 16.5 গলা, 3 ইঞ্চি 1 সুতা গলা নেবেন, 5 ভাগের 1 ভাগ। 19.14 কাত, 19 হাফ নেবেন, 2 সুতা হচ্ছে শিলার জন্য বাড়তি। বডি লুজ হচ্ছে 38 নেওয়ার পরে 2 ইঞ্চি লুজ। এটা হচ্ছে 36.14 9.1 2 ইঞ্চি লুজ। এই হচ্ছে 41 হাফ, এই 41 হাফ, এই হচ্ছে 2 ইঞ্চি লুজ সাইড ওপেন। আইরন করে সোজা করে শেপ কাট দিয়ে মোড়ার শেপটা দিবেন। এখানে 2.5 ইঞ্চি উপরে সাইড ফেরা দিবেন, সাইড ওপেন শার্ট। হাত ব্যথা হয়ে যায়। 5 মিনিট ধরে ধরে রাখছি। টপ টেনের নেক মাস্টার করলে 2 মিনিটে বলে শার্ট কাটতে পারবো, 3 মিনিটে। হচ্ছে ব্যাক পার্টের কাপড়। এটা সামনা কাটা শেষ, ব্যাক পার্টটা ড্রয়িং করবেন। সামনাটা ফালাবেন, যে ব্যাক পার্টে কাপড় কতটুকু লাগবে এই হিসাব করে নেবেন। সেটা আয়রন করে সোজা করে নিচ্ছি। এখান থেকে 1/2 ইঞ্চি প্লেটের 1/2 ইঞ্চি মাইনাস দিবেন ব্যাক পার্ট। 1/2 ইঞ্চি মাইনাস দিয়ে এখান থেকে সোজা নিচে হাওয়ায়, এই হচ্ছে কাঁধ।
সামনে ব্যাগ কাটা শেষ। এখান থেকে হচ্ছে আমরা তিরাটা নিয়ে নিই। শার্টের মেন হিসাব হচ্ছে এই তিরাতে। আপনার তিরা এখান থেকে সোজা করে দাগ দিয়ে 4.25 ইঞ্চি নেবেন, এখানে নেবেন 6 ইঞ্চি উপরের পার্ট, আর এখানে হচ্ছে গলার 5 ভাগের 1 ভাগ। এখানে হচ্ছে তিরা জাল মাপ আছে তা লাস্ট হচ্ছে হাতা। এখান থেকে 1.5 ইঞ্চি হচ্ছে উপরে ভাঙার জন্য নেবেন, 4.5 ইঞ্চি ডাউন, 38 বুটির 9.5 ইঞ্চি হচ্ছে যে লুজ, 9.5 হচ্ছে হাতার লম্বা, এবং হচ্ছে 2.5 ইঞ্চি হচ্ছে নিচের বর্ডার। হাতার মুড়ি হচ্ছে 14 ইঞ্চি, 1 ইঞ্চি শিলার জন্য 15 ইঞ্চি। এই হচ্ছে হাতা কাটিং শেষ, এই হচ্ছে তালপা। এই হচ্ছে দ্বিতীয় হাতা। শেষ শার্টটি। এই হচ্ছে হাতা, এই হচ্ছে তিরা, এই হচ্ছে সামনে, এই হচ্ছে ব্যাক। সহজ গোল হাওয়াই শার্ট